না, এমন কৃপণ স্বামীর পাল্লায় পড়েছি, কি যে করি। একে তো যাতে নাপিত, সারাদিন সেলুন করবে আর এসেই বলবে খেতে দাও করবে। এইটুক তো বোঝা উচিত যে আমি কি করে রান্না করব। হায় রে, এতটা বেলা হয়ে গেল, ঘরে একটাও জ্বালানি নেই, আমি কেমন করে রাঁধবো? আমি একটা ঘরের বউ, এখন কি লোকের জমিতে গিয়ে জ্বালানি নিয়ে আসবো? না, আজ আমি রান্নাই করব না, কিছুতেই না, এখানে চুপ করে বসে থাকি। গিন্নি, গিন্নি, কি ব্যাপার? এত বেলা হলো, এখন চুপচাপ বসে আছো, এখনো রান্না হয়নি? আরে বাবা, আমি সেলুনটা খুলবো কখন? রান্না কি করে করব? আমার হাত পা পুড়িয়ে কি তোমার রান্না করে খাওয়াবো নাকি? কেন? আজ কদিন ধরে বলছি, দেখো জ্বালানি নেই, একটু জ্বালানির ব্যবস্থা করো। ঘরে গ্যাসও নেই যে গ্যাসে উনুনে তোমাকে রান্না করে দেবো। কি করে রান্না করব? কেন? এতদিন কি করে হয়েছে? হ্যাঁ, এতদিন কি করে হয়েছে? এই আশেপাশে জঙ্গলে যাচ্ছিল, কুড়িয়ে এনে এনে রান্না করেছি। এখন তো তোমার জন্য দেখছি আমাকে লোকের বাগানে যেতে হবে। না 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 গিন্নি, খবরদার, লোকের বাগানে যেও না বাবা। চারিদিকে কি জঙ্গল, কি জঙ্গল। আর তোমার মতন এমন সুন্দরী বউ যদি দেখে, আজকালকার পুচকে ছেড়েগুলো যা হয়েছে, জ্বালানি বাদ দেশে খেয়ে অন্য কিছু নিয়ে আসবে, বলা যাবে না। ঠিক আছে কিন্তু তুমি চিন্তা করো না, আমি আজই বাজারে যাচ্ছি, যেখান থেকে পারি জ্বালানি কিনে নিয়ে তবেই আসবো। তুমি জল, তারপরে হাঁড়ি কুড়ি সব রেডি করো। ঠিক আছে, তুমি যাও, আমি সব রেডি করছি। যাই দেখি। না, যাক, এতদিন পরে তাহলে হয়তো ওনার কানে একটু ঢুকেছে। ঠিক আছে, আমি যাই, রান্নার সব তরি তরকারি কেটে জোগাড় হয়ে। হায় 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 হায়, হাট 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 বাবা, বাজারের কত বেলা হয়ে গেল। তাই তো এই কাঠগুলো বিক্রি না করতে পারলে আজ আমার চাল ডাল কেনা হবে না। এখনো অনেকটা দূর বাজার। হ্যাঁ চল বাবা। ইস, গাদাদার মুখ দিয়ে আবার কি বেরিয়ে গেছে, এত বড় বোঝা। চল বাবা চল, তোকে ভালো খাওয়াবো, চল। তাই তো, আর কত দূরে বাজার? আরে ও, যে অনেক দূরে কে একটা আসছে মনে হচ্ছে, যাই দেখি, দেখি তো। চল বাবা চল, আর একটু চল। ও শালা, গাধার খুব কষ্ট হয়ে গেছে। আরে ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, বলছি গাধার পিঠে কাঠ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ ভাই, নিশ্চয়ই এই কাঠ আমার বাড়িতে নেব না, বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। ও আচ্ছা আচ্ছা, তা ভাই তোমার এই কাঠের দাম কত? কেন, তুমি কিনবে? হ্যাঁ। তা এক বোঝা না দু বোঝা? না না, আমি 2 বোঝাই নেবো, বলো কত নেবে? আগে আর যদি 2 বোঝা নাও তাহলে ওই 10 আনা লাগবে। 10 আনা? আরে দূর ভাই, এ কটা কাঠ আছে যে এতে 10 আনা দিতে হবে? তুমি একটা কাজ করো, একটু কম করো। ঠিক আছে, তাহলে শোনো ভাইয়া, তুমি এক কাজ করো, তুমি ওই 6 আনা দেবে, তার কমে আর হবে না। না 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 ভাই, 6 আনা ঠানা নাই, তুমি এক কাজ করো, তুমি 3 আনা নাও। হ্যাঁ, এই কটা কাঠের দাম আর কত হবে? তাই তো, সারাদিন কাঠ নিয়ে ঘুরছি, কেউ কিনছে না। যাক, ঠিক আছে, 3 আনা তো আর কম নয়। যাক, ঠিক আছে ভাইয়া, তা দাও পয়সা। এই একটা কাজ করো, আমার সঙ্গে আমার বাড়ি চলো, ওখানে কাঠের বোঝা নামিয়ে দেবো, ওখান থেকে পয়সা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। চল ভাই চল। তাই তো, এখনো পর্যন্ত তো আমার স্বামীটা এলো না, আমি কখন থেকে বসে আছি। গিন্নি, গিন্নি, হ্যাঁ, এই দেখো কাঠ আমি কত নিয়ে এসেছি। ভাইয়া,
তোমার কাঠ নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। এক কাজ করো, ওই পাশটায় রাখো, ওই পাশে রাখো, যাও। ঠিক আছে, তাহলে পয়সা দাও। এই যে, এই নাও, ধরো। তাহলে আমি এখন আসি। আচ্ছা। গিন্নি, দেখো, দেখেছো কত বড় 2 বোঝা কাঠ, অন্তত 2 মাস তো আমাদের চলবে। হ্যাঁ গো, তা এত টাকার কাঠ কিনলে? আরে ধ্যাৎ, এই কাঠগুলোর দাম বাজারে না হলো 10 থেকে 12 আনা আছে, আমি মাত্র 3 আনাই কিনে নিয়েছি। শালা বোকা তো, ওকে ফাঁকি দিয়েছি। চলো আর দেরি করো না, চলো চট করে রান্নার ব্যবস্থা করো, চলো। ওরে শালা, এই মালটা তো সিরিয়াস মাল। আচ্ছা, খুব শেয়ানা মাল, আসলে যাতে নাপিত তো। ভেবেছ খুব চালাক, আমিও কমা নয়। যদি কোনোদিন মৌকা পাই, এর ব্যবস্থা আমি করবই। এই যে তুমি যে 3 আনা আমার কাছ থেকে নিয়েছো, এই যদি উসুল না করতে পারি, তা আমিও যাতে কাঠুরিয়া নই। গিন্নি, খাওয়া দাওয়াটা হলো, এবার আমি যাই। সেলুনটা খুলতে হবে তো, জাত ব্যবসা না করলে আবার পয়সা রোজগার হবে কি করে। ঠিক আছে, তাহলে দুপুর সময় এসে ঠিক সময় মতো খেয়ে নিও। যাই, দিয়ে দোকানটা খুলি। যাই। দুর্গা দুর্গা, ঠাকুর দেখো আমার স্বামীর দোকান যেন ভালোই চলে। যাই, একটু থালা বাসনগুলো ধুয়ে একটু বিশ্রাম করি। যাই। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। দাদা। কে? আরে এসো এসো। দাদা, এই বলছি, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। বাবা দেখো, আজ তোমার নাম নিয়ে দোকান খুললাম, যেন কাস্টমারগুলো আমার ঠিক মতোই হয়। দাদা কে? বলছি, এই আমার চুল দাড়িটা একটু কেটে দাও তো। বসো 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 বসো, কেটে দিচ্ছি। ওই তো শালা সেই নাপিত চুল দাড়ি কাটছে, আজ ওকে একটা শিক্ষা দিতেই হবে। দাদা। কে? আরে কাটুরিয়া ভাই যে, কি ব্যাপার? দাদা বলছিলাম কি, আর কটা আছে লাইনে? না, এটাই শেষ, আর একটুখানি আছে, হলেই হয়ে যাবে। কেন? আগেই আমার এই চুল দাড়িটা একটু কাটতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই বলছি, শুধু আমি একা নয়, আমার একটা বন্ধু আছে তো, তা আমাদের 2 বন্ধুর চুল দাড়িটা কেটে দাও। আচ্ছা, তুমি একটু বসো, এই তো হয়ে গেছে, এই রাউন্ডটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ভাই, হয়ে গেছে। কত? 2 আনা। আচ্ছা, এই যে আসি। হ্যাঁ ভাই, বসো বসো। বলছি, তা চুল দাড়ি কাটতে কত? চুল দাড়ি কাটতে 2 আনা, কিন্তু আমরা 2 জন আছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা 2 বন্ধু আছি, তাহলে আমাদের কত লাগবে? হ্যাঁ, 4 আনা দিলেই হবে। আচ্ছা, আমার তাহলে এবার চুল দাড়িটা কেটে দাও। খেস্তা খেসাং, খেস্তা খেচাং খুচুরি খুচুরি, খেস্তা খেচাং খুচুরি খুচুরি। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, আরেকজনকে? আমার আরেক বন্ধু আছে, ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে, আমি বন্ধুকে নিয়ে আসছি। আজকে ইনকামটা আমার ভালোই হবে। থাক, 16 আনা তো আমার হয়েই যাবে। চলো বন্ধু চলো। এই বন্ধু, এই বসো বসো, চেয়ারে বসো। এই না বন্ধু, কাটো। এ কি? এ তুমি কাকে নিয়ে এসছো? কেন? বললাম না আমার একটা বন্ধু আছে। হ্যাঁ,
এই বন্ধুর চুল দাড়ি কাটো। হায় হায় রে, আমার মান সম্মান সব এবার চলে যাবে। শালা এখন আমাকে গাধার চুল দাড়ি কাটতে হবে। করিস না শালা, আমি বলছি না আবার জ্বালা ও হ্যাঁ করছে। হায় হায় রে, আমি লোকের চুল দাড়ি কাটি আর এখন আবার গাধার চুল দাড়ি কাটতে হবে। করছে এই ভাই, আমি ওর গাধার চুল দাড়ি কাটতে পারবো না, তোমাকে কাটতেই হবে। তোমার সঙ্গে আমার লেটেস্ট চুক্তি হয়েছে, আমাদের দুজনকে কাটবে, তখন 4 আনা দেবো, বুঝলে? নতুবা কিন্তু আমি পয়সাই দেবো না। এই মরেছে, কি করি? কাটো না, আমি কাটতে পারবো না। লোকে বলবে যে শালা আমি গাধার নাপি, ও গাধার নাপিত আমি হতে পারবো না, কিছুতেই নয়। ঠিক আছে, তাহলে আমি পয়সা দেবো না। ও পয়সা দেবে না? মাগের মূল্য পেয়েছো, ঠিক আছে। আমি এক্ষুনি আমাদের গ্রামের ওই যে পঞ্চায়েত প্রধান আছে ওর কাছে যাব। চলো, তোমাকেও যেতে হবে, চলো। বেশ, তাহলে চলো। চল বাবা গাধা, চল, আজ বিচারই করে আসছে, চল। আরে হ্যাঁ কত না, চল। আচ্ছা, বলো বলো নায়েব মশাই, আমার সব খবর কি? হ্যাঁ প্রধান সাহেব, আপনি যে অঞ্চলের প্রধান, আমাদের কোনো অশান্তি বলে কিছু নেই। হ্যাঁ, ওটা তো আমি চাই। আমাকে সবাই ভোট দিয়ে পঞ্চায়েত প্রধান করেছে, আমি চাই না যে কারো কোনো অসুবিধা হোক। প্রধান সাহেব, প্রধান সাহেব। এ কি তোমরা? প্রধান সাহেব, আমি যাতে নাপিত, এই যে এই কাঠুরিয়া আমার কাছে চুল দাড়ি কেটেছে আর বলছে যে 4 আনা দেবো। ওর একটা বন্ধু আছে। হ্যাঁ, সে তো ভালো কথা। কিন্তু সেই বন্ধুটি কে জানেন? কে? বন্ধুটি হচ্ছে একটা গাধা। আচ্ছা আপনি বলুন, আমি আপনাদের মতন মান সম্মান লোকেদের চুলদাড়ি কাটি, আর যদি আমাকে গাধার চুলদাড়ি কাটতে হয় তাহলে মান সম্মান থাকবে? প্রধান সাহেব, নালিশ আমারও আছে। ওনার সঙ্গে আমার চুক্তি হয়েছে যে আমাদের, আমি বলছি 2টো বন্ধু, তাই আমাকে এবং আমার বন্ধুর চুলদাড়ি কাটলে 4 আনা দেবো। হ্যাঁ, তুমিও ভালো বলেছো। হ্যাঁ, তাছাড়া জানেন কিছুদিন আগেও আমার কাছ থেকে কাঠ কিনেছিল। আজ ওনার চুক্তি মতন আমি 10 আনার কাঠ ওনাকে 3 আনায় দিয়েছি। তাহলে এখন আমার চুক্তি মতো কেন আমাদের চুলদাড়ি কাটবে না? এ তো ঠিক কথাই নাপিত ভাই, আগে ও তো ঠিক কথাই বলেছে। তুমি যেমন তোমার চুক্তি মতন ওকে 10 আনার বদলে 3 আনা দিয়েছো কাঠের দাম, ও তো তেমনি তোমাদের দুজনকে চুলদাড়ি কাটলে তোমাকে 4 আনা দেবে, নতুবা পয়সা দেবে কেন? ঠিক আছে প্রধান সাহেব, আপনি যখন বলছেন তখন আর কি। চলো ভাইয়া, তোমার গাধার চুলদাড়ি আগে কাটি, চলো চলো। আজ পঞ্চায়েত প্রধান হয়ে আজকাল গাধা গরুরও বিচারই করতে হচ্ছে। চলো ভাইয়া, ওই ও পাড়ায় দেখি কার নাকি একটা ঘর পড়ে গেছে ঝড়ে, চলো দেখে আসি। হ্যাঁ চলো। এই ভাইয়া, তোমার গাধা নিয়ে এসো, চুলদাড়ি কাটবো। নাও, বসাও বসাও। নাও তাড়াতাড়ি করে কেটে দাও, কাটো। রে আরে দেখো দাদা, কাণ্ড দেখো, আজ নাপিত ভাইয়া জোড়নে পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস ভাইয়া। আজ এর কাছে আমাদের আর মনে হয় চুলদাড়ি কাটতে হবে না। শোন, আমাদের বাড়িতে গাধা ঘোড়া ছাগল গরু যা আছে সব এখানে পাঠিয়ে দেবো। কি গো গাধার নাপিত? হ্যাঁ, কি গো গাধার নাপিত? করছে সারা, তোর ছেলে আমার মান সম্মান সব চলে গেল। চলো ভাইয়া চলো। ওরে ভাইয়া রে, এই নাও তোমার পয়সা। আমার আর পয়সা লাগবে না, তোমাদের আমি এমনি কেটে দিলাম। তোমার গাধা নিয়ে পালাও, যাও, 2-4 দিন খদ্দের আসছে, আর আসবে না। উপযুক্ত শিক্ষা হয়েছে তো এবার। হ্যাঁ, আজ আমাকে ফাঁকি দিয়ে দিয়েছো, আমিও তোমায় ফাঁকি দিলাম। চলো গাধা ভাই, চলো চলো, হাউ হাউ করতে হবে, চলো।
ওরে বাবা রে, ওরে বাবা, এখন কি করি? আমার মনে হয় না আমার সেলুনে আর আসবে। কথাই বলে না, অতি চালাকের গলায় দড়ি। আজ আমি নাপিত, আমি ঠিকই, আমার 16 চুঙ্গ বুদ্ধি আছে, কিন্তু আমার থেকে কথাই বলে না বাপেরও বাপ আছে। আমার থেকে ওই কাটুরিয়া অনেক বুদ্ধিমান। কেমন বুদ্ধি করে ভদ্রভাবে গাধার চুল কাটিয়ে নিয়ে গেল। তাই যতদিন বেঁচে থাকবো সৎ পথে উপার্জন করব, আর কৃপণতা করব না। ও, ও, ও,